প্রতিটা পণ্য ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে, দাম এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সমন্বয় অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং একই সাথে সরবরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। কারণ বাজারে এসে যেটি আমরা দেখলাম যে শসা, বেগুন, আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। এবং ভোক্তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইরকম মূল্য যদি সারা বছর পাওয়া যায় তাহলে তারা সারা বছরই খুব আনন্দের সাথে এই সকল পণ্য ক্রয় করতে পারে। তো আমাদেরও টার্গেট এটি যে সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে। আপনারা দেখলেন যে বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা, 30 টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 20 টাকা কেজি, এক পাল্লা 100 টাকা, 20 টাকা কেজি। শসা আমরা দেখলাম কত, 20 টাকা কেজি, সর্বোচ্চ 25 টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা কেজি। এবং প্রতিটা পণ্য একদম ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে, দাম এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে। একই সাথে আমরা দেখলাম ছোলা বিক্রি হচ্ছে এখানে 100 টাকা কেজি, যে ছোলাটি প্রথম রমজানের দিকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু এখন আর একটু কম দামে বিক্রি হচ্ছে। একই সাথে আমাদের একটা কনসার্ন ছিল যে ভোক্তাদের পক্ষ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশানো হয় অথবা আটার সাথে যে টেক্সটাইল কালার মিশিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কিনা, সেই বিষয়ে আমরা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে না, সেরকম প্রমাণ আমরা আসলে পাই নাই। তবে আমাদের যে মনিটরিং সেটি অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই যেন এই কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে এই সকল মিলগুলোতে।